আমরা সিস্টেমকে রিফর্ম করতে চাই। আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আমি মনে করি যে আমার প্রজেক্ট যোগ্য। লাস্ট যে অনুদানটা হয়েছে আপনারা লিস্টের দিকে তাকালে দেখতে পাবেন যে কিছু নতুন ফিল্মমেকার এবং প্রমিজিং ফিল্মমেকার সেখানে আছে এবং অনুদান পেয়েছে এবং নতুন কিছু সিস্টেমও চালু করা হয়েছিল। সেটা হচ্ছে যে দুইবার আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোশ্চেনিয়ার দিয়ে সেটার অ্যান্সার রেডি করে নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, যেটা এর আগে কখনোই ঘটে নাই। এবং যারা সিলেকশন কমিটিতে ছিল তাদের অনেককে এই জন্য সাধুবাদ জানাই, তারা আসলে এই পদ্ধতিটা চালু করেছেন। কিন্তু একই সাথে বলবো, এখনও যদি মনে হয় যে এটা প্রশ্নবিদ্ধ বা এটা আসলে যথাযথ হয়নি, তাহলে যে কোনো যৌক্তিক পরীক্ষা দিতে আমি যেহেতু অনুদান পেয়েছি প্রযোজক হিসেবে, আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আমি মনে করি যে আমার প্রজেক্ট যোগ্য। নতুন বাংলাদেশের কাছে তো চাওয়া অনেক কিছু, তবে বাংলাদেশের কাছে চাওয়া না, আমার প্রত্যেকটা মানুষের কাছে চাওয়া। যেমন আমরা সিস্টেমকে রিফর্ম করতে চাই, আমরাও আসলে দীর্ঘদিনের চর্চায় যেই জায়গায় এসে দাঁড়িয়েছি সেখান থেকে আমাদের সবার আসলে ব্যক্তিগতভাবে রিফরমেশনের প্রয়োজন আছে, নিজেকে উন্নয়নের প্রয়োজন আছে, নিজেদের মন মানসিকতা, অ্যাক্টিভিটিস, কর্ম, চিন্তা, দর্শন ইত্যাদি। সেই জায়গায় শুধু সিস্টেম এবং মানে সিস্টেম সহ সমস্ত ব্যক্তিক জায়গা থেকে সবাই আসলে যদি নিজেকে রিফরমেশনের কথা ভাবি, সেটা আমার সমগ্র দেশ, জাতি এবং সিস্টেম সবার কাছে চাওয়া। একটা শুটিং শেষ করেছি একটা ওয়েব সিরিজের, সেটা হয়তোবা দেশের পরিস্থিতি না হলে এতক্ষণ চলে আসতো, পরে হয়তোবা আসবে কোনো একটা সময়। আরেকটা চলচ্চিত্রের শুটিং শেষ করে সেটা পোস্ট প্রোডাকশনও শেষের দিকে, ওটাও এই বছরের শেষ দিকে রিলিজ হওয়ার কথা। ওটার নাম হচ্ছে বকুল কথা, পরিচালক মাসুদ মহিউদ্দিন, আর ওয়েব সিরিজটার পরিচালক হচ্ছে অনম বিশ্বাস। এছাড়া নাটকের টুকটাক কাজ করা হচ্ছে, বিজ্ঞাপনের কাজ করা হচ্ছে। এখনও এটার রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ চলছে। স্ক্রিপ্টের সেকেন্ড ড্রাফটে আছে। আমরা চাই এটা একটা পিরিয়ডিক্যাল ফিল্ম, এটা প্রপার রিসার্চ করে প্রপার প্রস্তুতি নিয়ে তারপরে শুটিংয়ে যেতে। যেই নিয়মটা এর আগে করা ছিল যে 3 মাসের মধ্যে শুটিং ফুটেজ জমা দিতে হবে, আসলে এটা একটা প্রোডাকশনের উপরে বলবো কি এক ধরনের জুলুম। এই জুলুমটা করা যাবে না, কারণ প্রত্যেকটা প্রোডাকশনে আসলে নির্দিষ্ট একটা ডেভেলপমেন্ট টাইম প্রয়োজন, প্রিপারেশনের টাইম প্রয়োজন, এবং সেই টাইমটা আমরা নিব। এক্ষেত্রে যদি যেই নিয়মে আমাদেরকে যেতে হবে, গিয়ে টাইমটা নিতে হবে, সেই নিয়মে গিয়ে আমরা টাইম নিয়ে যথাযথ প্রস্তুতি নিতে চাই। প্রথমত একটি ভালো চলচ্চিত্র বানানোর জন্য অনুদান দেওয়া হচ্ছে, এবং অনুদানের টাকা বেশিরভাগ ক্ষেত্রে সারা বিশ্বে যেখানে দেওয়া হয় সেখানে আর ফেরত নেওয়া হয় না। তবে কিছু জবাবদিহিতার মধ্যে রাখা হয় যে যেই প্রমিস দেওয়া হলো অনুদানটা নেওয়ার প্রেক্ষিতে, সেই প্রমিস রক্ষা করা হচ্ছে কিনা। যে প্রথমেই বলা হয় যে যেমন আমাদের যে প্রমিসগুলো দেওয়া আছে বা শর্তগুলো দেওয়া আছে যে একটি চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে হবে, সেটা এতগুলো হলে প্রচার করতে হবে এবং যথাযথ মানসম্পন্নভাবে সেটা করতে হবে। তো এই জবাবদিহিতার জায়গাগুলো একটি সিস্টেমের মধ্যে ডেভেলপ করা যেতে পারে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।